আমার কাছে করা তৃতীয় প্রশ্নটি হলো, যদি খুব বেশি ব্যক্তিগত না হয় তবে আমি জানতে চাই আমি কিভাবে আমার জীবন সঙ্গী নির্বাচন করেছি। আপনারা অনেকেই হয়তো জানেন যে 1987 সালে আমি শেখ আহমেদ দিদার রহমুল্লাহর সাথে দেখা করি। তখন আমার বয়স ছিল 22 বছর। আমি প্রথমবারের মতো তার দ্বারা প্রভাবিত হয়েছিলাম এবং এভাবেই আমি দাওয়ার ক্ষেত্রে জড়িয়ে পড়ি এবং আমার জীবন আরও ইসলামী হয়ে ওঠে। এর আগে আমি একজন সাধারণ মুসলিম ছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, রোজা রাখতাম এবং সাধারণ মুসলমানরা যা করে তা করতাম। কিন্তু এরপর আমার জীবনে দাওয়া আসে এবং একবার আমি দাওয়ার কাজ শুরু করার পর আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারলাম যে আমি বিতর্কে ভালো ছিলাম, আমি মানুষকে বোঝাতে পারতাম। তাই আমি ভেবেছিলাম আমার জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আমি যে মেয়েকে বিয়ে করি না কেন, হয়তো কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যেই তাকে বুঝিয়ে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই, আমি মেয়েটিকে রাজি করাতে পারবো। এটি ছিল শুরুর দিকের কথা, যখন আমি নবীন ছিলাম, যখন আমার খুব বেশি জ্ঞান ছিল না। কিন্তু স্বাভাবিকভাবেই পরে বছর গড়ানোর সাথে সাথে আমি বুঝতে পারলাম যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীর হাদিস পড়ে এবং ইসলামের সেই দিকগুলো জেনে বুঝলাম যে জীবনসঙ্গী নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই সময় আমি মনে করতাম যে মুসলিম ছেলের বিয়ের সঠিক বয়স 25 বছর। সেই সময় আমার ধারণা এমনই ছিল, যদিও এখন হয়তো একটু আগেও হতে পারে। তাই সেই সময় আমি ভেবেছিলাম 25 বছর বয়সী বিয়ের জন্য সেরা সময়, যখন তার গ্রাজুয়েশন শেষ হয় এবং সে বিয়ে করতে পারে। এবং 25 বছর বয়সে যখন আমি মেয়ে খুঁজতে শুরু করলাম এবং দিন সম্পর্কে আরও জ্ঞান অর্জন করলাম, হাদিস এবং কোরআনের আয়াত পড়লাম, তখন আমার মাপকাঠি ছিল সহিহ মুসলিমের সেই হাদিসের উপর ভিত্তি করে যে মেয়ে নির্বাচনের সময় 4টে জিনিস দেখতে হয়। প্রথমটি সম্পদ, দ্বিতীয়টি বংশমর্যাদা বা আভিজাত্য, তৃতীয়টি সৌন্দর্য, চতুর্থটি দিন এবং দিনই সর্বোত্তম। তোমার দিনদার মেয়ে বেছে নেওয়া উচিত। এই হাদিসটি আমার মনে গেঁথে গিয়েছিল এবং আমি সিদ্ধান্ত নিলাম আমি এমন একটি মেয়েকে বিয়ে করতে চাই যে যতটা সম্ভব ধার্মিক, আমার চেয়েও বেশি ধার্মিক। এটাই আমার লক্ষ্য ছিল, এমন একটি মেয়ে পাওয়া যে দাওয়ার ক্ষেত্রে আছে এবং ধার্মিক। তাই আমি আমার বোনকে বললাম মেয়ে খুঁজতে, এবং একমাত্র মাপকাঠি হলো 1 নম্বর দিন। সম্পদের ব্যাপারে গরিব হলেই আমার জন্য ভালো, কারণ আমি তার কোনো সম্পদ ব্যবহার করতে চাই না। বংশমর্যাদা কোনো বিষয় নয়, এবং সৌন্দর্য, তাকে যেন দেখতে খারাপ বা বিকর্ষণীয় না লাগে। এটাই ছিল আমার চাহিদা। এবং এই চাহিদার কথা জানিয়ে আমি আমার বোনকে বললাম তার জীবনসঙ্গী মানে ভাইয়ের বউ খুঁজতে। এবং বিশ্বাস করবেন 2 বছর ধরে সে খুঁজেছিল এবং সে হয়তো অনেক মেয়ে দেখেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একজনও পাশ করেনি। সে যেসব মেয়ের কথা ভেবেছিল এবং যাদের ইন্টারভিউ নিয়েছিল তাদের মধ্যে একজনও এমনকি প্রিলিমিনারিতেও পাশ করেনি। পরে আমরা তথ্য পেলাম যে পাশের শহর পুনেতে, যা বোম্বে থেকে 160 কিলোমিটার দূরে যেখানে আমি থাকতাম, সেখানে একটি মুসলিম মেয়ে আছে এবং আমরা জানতে পারলাম যে সে একটি মজাদার ইসলামী দাওয়া সংস্থার প্রধান বা সভাপতি ছিল। আমি আমার বোন এবং মায়ের সাথে পুনে গেলাম। আমি পুরো পথ ড্রাইভ করে কয়েক ঘন্টায় পুনে পৌঁছালাম। এভাবেই আমি প্রথমবার আমার স্ত্রীর সাথে দেখা করি এবং সে সময় সে জানতো না। আমরা তার সাথে দেখা করলাম, তার সাথে কথা বললাম, তার মায়ের সাথে কথা বললাম। আমার মা সেখানে ছিলেন, আমার বোন সেখানে ছিলেন, তার মা সেখানে ছিলেন, সেই সেখানে ছিল। এবং পরে যখন আমরা ফিরে এলাম তখন আমরা প্রস্তাব পাঠালাম এবং তারপর আমাদের একটি আনুষ্ঠানিক বৈঠক হলো। প্রথমটা ছিল আনুষ্ঠানিক বৈঠকে আমরা কেবল গিয়েছিলাম এবং আমাদের কমন বন্ধুর মাধ্যমে দেখা হয়েছিল। এবং যখন আমরা আনুষ্ঠানিক বৈঠকে ছিলাম আমরা কয়েক ঘন্টা ছিলাম এবং আলহামদুলিল্লাহ সে ছিল প্রথম মেয়ে যার সাথে আমি দেখা করেছি বা ইন্টারভিউ নিয়েছি বা আমার হবু স্ত্রী হওয়ার জন্য কথা বলেছি। এবং আলহামদুলিল্লাহ প্রথমজনই ছিল সেরা এবং আল্লাহ আমাকে আশীর্বাদ করেছেন। মাশাআল্লাহ, সে চমৎকার স্ত্রী ছিল। এবং আলহামদুলিল্লাহ আমি মনে করি আল্লাহ আমাকে যে ঈমান দিয়েছেন তাই, তাছাড়া এটি আল্লাহর দেওয়া সবচেয়ে বড় উপহারগুলোর একটি। আল্লাহ আমাকে যে সেরা উপহার দিয়েছেন তা হলো আমার স্ত্রী, এবং সে পুনের ছিল। প্রথম ইন্টারভিউতে এটি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। তারপর আমাদের আরেকটি বৈঠক হয়েছিল। আমার মূল মাপকাঠি ছিল তাকে ধার্মিক হতে হবে এবং তাকে একজন দাইয়া হতে হবে। এই দুটোই ছিল মাপকাঠি, ধার্মিক এবং দাইয়া। এবং সেই সময়ে আমি তার চেয়ে ভালো মেয়ে খুঁজে পাইনি। আমাদের বিয়ের ইতিমধ্যে 27 বছরের বেশি সময় পার হয়ে গেছে। সেই সময় আমার জানা মতে এর চেয়ে ভালো কাউকে আমি খুঁজে পাইনি। বাকিগুলো মোটে গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ যদিও আমি সৌন্দর্য খুঁজছিলাম না, মাশাআল্লাহ আল্লাহ আমাকে একজন সুন্দর স্ত্রী দিয়েছেন। এবং যেমন আমি বলেছি, সৌন্দর্য আপনার মনের মধ্যে থাকে। এবং আলহামদুলিল্লাহ অনেক লোক আমাকে জিজ্ঞেস করতো যে এখন আপনি দাওয়ার জন্য এত সময় দিচ্ছেন, হয়তো দিনে 9-10 ঘন্টা, একবার বিয়ে করলে আপনাকে স্ত্রীকে সময় দিতে হবে, আপনি কিভাবে দুটোই সামলাবেন? তাই আমি এমন একটি মেয়েকে বিয়ে করার অন্যতম কারণ ছিল যে একজন দাইয়া, যাতে এটি একটি ভেন ডায়াগ্রামের মতো আমাদের সময়ের বেশিরভাগ সময়টা একে অপরের সাথে মিলে যায়। তাই যখন আমি দিনে প্রায় 5 ঘন্টা সময় দিতাম, হয়তো
3 ঘন্টা দাওয়া নিয়ে আলোচনা হতো এবং তারপর আমরা একটি ইসলামী সংস্থা শুরু করলাম, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের লেডিজ উইং। বিয়ের পরপরই আমরা প্রথম কাজটা শুরু করলাম একটা লেডিজ উইং শুরু করা, এবং সে ছিল ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের লেডিজ উইংয়ের প্রধান। তাই আমার প্রধান মাপকাঠি ছিল কেবল দিন আর দাওয়া, এবং স্বাভাবিকভাবে ইন্টারভিউতে প্রশ্নগুলো জীবনের উদ্দেশ্যের ধারণা এবং অন্যান্য বিষয়গুলোর উপর ভিত্তি করেছিল। তাই মূলত এই দুটোই মাপকাঠি। আল্লাহ আমাকে আশীর্বাদ করেছেন, এবং সেরা আশীর্বাদ হলো একজন নেককার এবং সহায়তাকারী জীবনসঙ্গী পাওয়া। একজন দায়ীর জন্য স্ত্রী একজন দায়ীর জীবনকে নরক বানিয়ে দিতে পারে। আমি অনেক মানুষকে চিনি যারা খুব ভালো দায়ী, কিন্তু বিয়ের পর জীবনসঙ্গীর কারণে তাদের দাওয়া ধ্বংস হয়ে যায়। আল্লাহ আমাকে আশীর্বাদ করেছেন, মাশাআল্লাহ, এবং আমি আমার স্ত্রীকে পৃথিবীর সেরা স্ত্রী বলে মনে করি। আমি তাই মনে করি, আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ শুকরিয়া আদায় করি আমাকে এমন একজন জীবনসঙ্গী দেওয়ার জন্য যে ছিল নেককার, এবং তার কারণে বিয়ের পর আমার দাওয়া বহুগুণে বেড়ে গেছে, এবং আলহামদুলিল্লাহ এখন যে পর্যায়ে আছে সেখানে ক্রমাগত বাড়তেই থেকেছে। আল্লাহ আমাকে বরকত দিয়েছেন, এবং তাই জীবনসঙ্গী নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। এবং যেমন নবীজি বলেছেন, এমন জীবনসঙ্গী খুঁজুন যে ধার্মিক, তার মধ্যে দিন খুঁজুন। অন্যান্য মাপকাঠি মোটেও গুরুত্বপূর্ণ নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধার্মিক এবং গুণবতী হওয়া। আশা করি উত্তরটা পেয়েছেন।